আমার ছাত্রের কিছু পোলা পান এরা মনে মনে কইব দাদা মানুষ বালা না। হ্যাঁ, তবে দাদার কথা একদিন মনে হবে, দাদার কথাগুলো মনে পড়বে। বাবা আনিস, গুরু শিষ্যর একটা প্রেম আছে, সেই প্রেমে তুমি আসো। বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আস্তে লালন সাইজি দই খায়, সিরাজ সাইজি সকালবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খায়। দই খাওয়ানোর পর গোয়াল কয়, আপনাদের দেশে গোয়াল কয় না যে দই বিক্রি করে, গোয়াল কয় ও লালন দইয়ের দাম দাও। কয় আমি তো দই খাই নাই। কয় কি তুমি দই খাইছো আমার সম্মুখে, দই দাম দাও? কয় না ওই যে বারান্দায় বইয়ে রয়েছে ওই বেড়ায় দই খাইছে, মানে সিরাজ সাইজিরে দেখায় দেয়। কয় এটা কেমন ঘটনা? কয় তুমি যাও, আমি এখানে দাঁড়ায় ওর থেকে দইয়ের দাম চাও। তখন দই এলাম মনে মনে ভয় করে, দই খাইলো একজন আর একজনের কাছ থেকে কি করে দাম চাই। যায় সিরাজ সাইজিরে কয় দইয়ের দাম দেন। কয় দইয়ের দাম মানে? কয় আপনি বলে দই খাইছেন। কয় আমি দই খাইছি মানে? কে কইলে? কয় ওই বেটা কইলে। কয় আরে এই জায়গায় নিয়ে এসো। গোয়াল নিয়ে এসে ডাইকে লালন কয় যে এই দই খাইছে এর থেকে দইয়ের দাম নাও। সিরাজ সাইজি কয় না এই দই খাইছে এর থেকে দইয়ের দাম নাও। তখন লালন কয় গোয়াল রে তোমারে জানা যে দই খাইছে তার কাছ থেকে তুমি দাম নিবে না? কয় হ। কয় প্রমাণ করো। কি করে? কয় মুখে হাত দিয়ে বমন করতে বলো, যার পেট থেকে দই বাড়াবে সে দইয়ের দাম দেবে। সিরাজ সাইজি সকালবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাই রে, মুখে হাত দিয়ে যখন বমন করে গল গল করে গোয়ালের দই বাড়ায়। লালন শামুকের মধ্যে হাত দিয়ে যখন বমন করে গোল গোল করে কাঁচা মরিচ আর পান্তা ভাত বাড়ায়। বাবা আনিস, তাই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পা করু। এই দই খাইলো লালন, সিরাজের পেট থেকে দই বাড়াইলো। সিরাজ সাইজি খাইছে কাঁচা মরিচ পান্তা, লালনের পেট থেকে বাড়াইলো কাঁচা মরিচ পান্তা। তাই প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি বছর না। আমার বাজান রশিদ সরকার গান লেখছে, প্রেম কি চোখকে দেখা যায় গো তারা ভাই, খাঁটি প্রেম মরে ধরায়। গুরু শিষ্যের একটা আলাদা জায়গা আছে বাবা, যে জায়গাটা আমি স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ। সেই দেশে যাইতে গেলে বাবা তোমার আরো অনেক দিন সাধন করতে হবে। তোমার আমি কি শিক্ষা দিছি সেইটা নিয়ে তুমি ঢাকা শহরে গান করো, আমি তো নিজেই চিন্তা করে পাচ্ছি না বাবা। এই গুরু প্রেম গুরু ভজনা তোমাকে করতে গেলে আরো তোমাকে অনেকবার সময় দিতে হবে বাবা, সাধারণ বিষয় নয় বাবা। হ্যাঁ, বাউল গান পালা গান এটা সাধারণ বিষয় নয়। কুমিল্লার নজরুল সরকার জীবন ফকিরের শিষ্য, পাকিস্তান পেলোটে এম এ পাস, বাবার লগে গান পড়ছিল নজরুল বয়তে কয় রশিদ সরকার তুই কি পাস, আর আমার বাবা তো কি পাস সেটা আমরা জানি। এই 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 দুনিয়াদারির লেখাপড়া সে ছিল 23 পারা কোরআনের হাফেজ, কিন্তু বাংলা লেখাপড়া ছিল সে ছিল ক্লাস 5 পাস। আমার বাজান ওইটা কয় নজরুল তুই তো বিএ পাস এম এ পাস, হ্যাঁ তুই মাত্র এম এ পাস করছস, আর আমার তুলাসান আমার 2 পাস কইরা দিছে। হ্যাঁ, নজরুল কয় 2 পাস তো বুঝলাম না, তুই তো 2 পাস তো বুঝলাম না। আমার বাবা রশিদ সরকার কয় তুই তো এম এ পাস, আর আমার বাবা আমার 2 পাস কইরা দিছে তুলাসান, ই পাস উ পাস 2 পাসে আমি। এই জন্য রশিদ সরকারের কোনো খাতা লাগে নাই। তাই তো বাজান বলছিল একটা গানের মধ্যে, কি আমার বাজান বলছিল, এই ধরো হ্যাঁ এটাই তো মূল সমস্যা বাবা, কি কমো বাবা, তো গো দাদা থাকলে এতক্ষণ যে কয়বার তোরা মার খাতিস। আমার বাজান একটা গান লিখছিল, ওরে কালির লেখায় আলেম হয় না, ওরে বেটা গাইবে আলেম যারো নাই, ওরে নূর কালি অজুদে মাকে কালির কালিতে কোরআন লেখা। এই আনিস এই গানটা পরে না, তবু গাইতেছি তোমার শিক্ষা দেওয়ার জন্য। যে পাইছে যার যার মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই, কালির লেখায় আলেম হয় না। মিডিয়া রেকর্ড হচ্ছে সার্ভে। আমি বলতে চাই শুধু কালির লেখায় আলেম হয় না, আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান আছে সেই আলেম। হ্যাঁ, নায়েবে রাসূল আলেম যারা, তারা এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন হয় না। যারা হক্কানি আলেম
তারা শুধু কালির লেখা দিয়ে হয় না, তাদের একটু আলাদা জগতের লেখাপড়া লাগে। কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে বাজানের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, যারো নাই বেটা গাইবি এলেম, যারো নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা তার কোন এলেম বাকি নাই। আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বস গিয়া, মুর্শিদের বাচ্চা দিয়া নিগুম করে বস গিয়া তোমার কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া তুই চোখে দেখবি আলেক সাই। কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালি জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা আরো দূরত্ব হবে। যে পাইছে দয়ালের দেখা তার কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ফানা বীর শায়েকে ধরো, হুজাইম কায়েম করে হুজদার দম কায়েম করো, ফানা বীর শায়েকে করো, যদি ফানা ফিল্লাই যাইতে পারো, খানা ফেলাই যাইতে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো বাবা, আর তোমার পারো না নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, কারণ এই বেটা গাইবি এলেম, নূর কালিও জুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা তার কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, আমার বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাবা, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, মরার আগেই মরতে পারো বাবা, ভাবের মরা সাইজনা। আস্তে এই শিষ্য শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম, যারো নাই নূর কালিও যদি মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে যার যার মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। বাবা মুর্শিদের তাওয়াজ জানিয়া নিগুম ঘরে বসো গিয়া তোমার কাল্ব যাবে জারি হইয়া চোখকে দেখবি তুই আলেক সাই। হুজদার দম, এই যার আছে দম তার ঠিক আছে ফর্ম, যার নাই দম তার ঠিক নাই ফর্ম। হ্যাঁ তুমি চাও আমার থেকে দমের সাধন চাও, আমি কি করে দেই রে বাবা? তুমি গুরু শিষ্যর মূল তত্ত্ব আমি তোমারে বলছি, এমন জায়গায় খোসা লাগাবো আমি তোমার এমনি দিয়ে দেবো আস্তেই। তাই আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, যদি মরার আগে মরতে পারো ভাবের মরা কেউ মইর না। মুর্শিদের তোয়াজ জানতে হবে। হুজদার দম নেকাবার কদম, হ্যাঁ ফানা ফিল্লা বাঁকা বিল্লা ফানা পেরাসুল ফানা পীর শায়েক, তুমি তো কিছুই করো না এখনো। তোমার আমি দিমুকিরা ভাই, তোমার আসল তালিম দিলে তুমি মানুষের কয়া দিবা, ওইতে তো ভয় লাগে। একদিকে তোমার ভয়, একদিকে মিডিয়াকে ভয়। চাও চাইলে আমি তোমারে দেবো, অনেকক্ষণ সময় নিছি বাবা। রাত 2টার আগে কোনো ভাব গান চলবে না, 2টার পর, এটা পালা গানের নিয়ম না। 2টার পর ভাব গান চলবে। এই না আমি প্রশ্ন করে একটু পেঁয়াজ দিছিলাম, কিন্তু প্রশ্নর যে তোর নাম হয়ে গেছে, আমার শিশুকালী নিজ থেকে দোয়া ইনুস পাঠ করেছে। এবার একটু ছোট্ট করে প্রশ্ন করবো, যে তোর শিশু থেকে ভক্ত হয়ে গেছে নাকি ভাই? আর দেখতে হবে শিশুটা কার। আনোয়ার সরকারের শিশু তো বাবা। প্রশ্ন না, আমি তোমার একটু টিভি দেবো খালি। মুসলমানের মূল মন্ত্র কি?
কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবড়া আর সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্র কি? ও অখণ্ড মণ্ডলাকারণ বেত্তম যেন চরাচরম তৎপদাতমমেনিতম চরণ। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বরণ রে। আস্তে আমার পোলাক সাত করে একটা ক্যাসেট করছে লীলা কিন্তু না। তাই সনাতন ধর্মের মূল মন্ত্র ওম শান্তি ওম শান্তি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাবড়া 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা হচ্ছে আমার দায়িত্ব, সেটা আমি বুঝে নেব। আর 4টে হচ্ছে ভক্তের। ওই 4 অক্ষর কি? আরে সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত জি রে, আমার ভক্ত দিরে, আমার ভক্ত দিরে, আস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা গুরু, 4টা ভক্তের। ওই 4টা কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। এতে কোনো সন্দেহ নেই। আস্তে আস্তে বাবা আস্তে। এটা খালি একটু টিভি দিলাম বাবা। যদি তোমার জানা থাকে তাহলে তুমি ভক্ত, আর না খেলে আমার কইবা দয়াল আমি এখনো ভক্ত হইনি, শিষ্যই আছি। যতক্ষণ পর্যন্ত তুমি শিষ্য থাকবা এতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থেকে বান্দরের স্বভাব যাইবে। যাইবো না। আর যখন তুমি ভক্ত হইবা, যখন তুমি ভক্ত হইবা তখন কেবা গুরু আর কেবা ভক্ত। কোন কোন সময় ভক্ত থাকে এই পদ দিয়ে কখন আমার দয়াল আসবে, আর যখন ভক্ত হইবা আমার গুরুই তখন তাকায় থাকবে এই পদ দিয়ে আমার কখন আমার ভক্ত আসবে। হ্যাঁ, এটাই আমার একটা পেয়াস। আস্তে আস্তে। যেজন গুরুর ভাব জানে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই নে নারে দে না, তার সাথে নাই নে নারে দে না, তার সাথে নাই আমার নে নারে দে না। যেজন বৈরাবরের ভাব জানে না গো, কামরুল সিস্তির যেজন প্রেম জানে না, তার সাথে নাই নে নারে দে না, তার সাথে নাই নে নারে দে না। হে দন দয়ালের ভাব জানে না, হে দন দয়ালের ভাব জানে না। কানা সোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, কানা চোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, সুদাই কান্না খাটিয়া মরে, সুদাই কান্না খাটিয়া মরে। এই কান্নার ভাগ্যে ধন মেলে না, যেজন দয়ালের ভাব জানে না, হে জন দয়ালের ভাব জানে না। তার সাথে নাই নে নারে দে না, আবার তার সাথে নাই নে নারে দে না। হে জন দয়ালের ভাব জানে না, হে জন মুর্শিদের ভাব জানে না। বাবা কুমারেরা কাইটা মাটি সাইনা করে পরিপাটি, কুমারেরা কাইটা মাটি সাইনা করে পরিপাটি, আবার কাঞ্চা মাটি রং ধরে না, কাঞ্চা মাটি রং ধরে না, পুরলে হবে কানসা সোনা। যেজন দয়ালের ভাব বোঝে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই নে নারে দে না, তার সাথে নাই নে নারে দে না। হে জন দয়ালের ভাব জানে না, হে জন দয়ালের ভাব জানে না। এটা শেষ সুযোগ। তুমি প্রার্থনা পথে আসো, পার উপারের পথে আসো। তুমি চাইলে আমি তোমার দেবো। এরপরও যদি এরকম বেদবি কিছু করো, হ্যাঁ, তাহলে বুঝবা আজকে কি হইব। তার সাথে নাই আমার নে নারে দে না, তার সাথে নাই আমার নে নারে দে না, যার সাথে নাই আমার নে না দে না, যেজন
ভাব জানে না, যে জন দয়ালের ভাব জানে না, তার সাথে নাই না নারে দেনা, তার সাথে নাই না নারে দেনা। যে জন দয়ালের ভাব জানে না, যে জন দয়ালের ভাব জানে না। কাঠুরিয়া মানিক পালা পায়া মানিক হারাইল, কাঠুরিয়া মানিক পাইল, পায়া মানিক হারাইল, মানিক কান্দে অবিনানি মানিক কান্দে অবিরানি, মানিক কান্দে অবিনানি, বাদশা সারা আমায় কেউ চেনে না। যিজন গুরুর ভাব জানে না গো, যিজন দয়ালের প্রেম বোঝে না, তার সাথে নাই না রে দেনা, তার সাথে নাই নারে দেনা, তার সাথে নাই আমার নেনা দেনা। যিজন গুরুর ভাব জানে না গো, যিজন গুরুর প্রেম জানে না গো, যিজন মুর্শিদের ভাব বোঝে না গো, যিজন কামরুল চিশতির মন চেনে না। আস্তে খারাপ ভাবের মত বিনিময় করতে চাইছিলাম, আসলে তাই হইছে। অভাব কোনো কিছুই আমার বাবায় রাখে নাই। অসংখ্য ধন্যবাদ আমার দয়ালকে, যা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে সকলের মধ্যে পরিবেশন করলেন। এই মিউজিক খারাপ। আমার দাদা গুরু রশিদ চন্দ একটা কথা বলতো, যদি পুতের মতো পুত হয় 10 পুতের কাম 1 পুতে করে। যদি শ্রোতার মতো শ্রোতা হয় স্টেজ ভরা শ্রোতা লাগে না, 2-4টা শ্রোতা হইলেই হয়। অনেক কিছু কইলেন, অনেক কিছু বললেন। ওই যে বলছি যে আসলে আপনি যা কইবেন আজকে যদি আপনার রাইতের কোন দিন আমার এটাই কই দইব। পালাটা যদি একটু লড়াইয়া সরাইয়া দিত তাইলে আপনার একটু কিছু করতে পারতাম, কিন্তু এমন জায়গায় পালাটা দিছে কিছু কইতেও পারি না, সইতেও পারি না, বড় কষ্টে আছি। হ্যাঁ দয়াল, আমার বলার কিছু নাই, আমার ভাষাই হারায়া গেছে। গুরু আর শিষ্য পালাটা এমন একটা পালা। এই দয়াল, আপনি আমারে অনেক কিছু করতে পারবেন, বকতে পারবেন, মারতে পারবেন, কিন্তু আমি আপনারা কিছু করতে পারবো না। একটা গান গাই, তারপরে কিছু কমু। কথা থাকবে না ঢাকা দিলে রে, ওই দয়াল থাকবে না ঢাকা দিলে। আমি তোমার নৈকচি ছেলে। হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ায় দেন। আমার দয়াল বলছে 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে সনাতন ধর্ম থেকে। মনিটরে দিলেই হবে। 16 নাম, এই শফিকুল ভাই, 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। ফকির লালন সাইজি বলছে পাপ পূর্ণের কথা আমি শুধাই কাহারে। আরেকটা কালামের মধ্যে বলছে করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। ওরে প্রেম সাধিতে ফাপড়ে ওঠে, শফিকুল ভাই প্রেম সাধিতে ফাপড়ে ওঠে। আমার কাম নদীর তুফান কেমনে সহজ
শুদ্ধ প্রেমে সাধু আমি তো সঠিক শুদ্ধ প্রেম সাধন করতে চাই। আমার দয়াল আনোয়ার সরকার বলছে আমার শফিকুল ভাইরে নিয়ে একটা কথা আমার মনে আছে। আসতে 3 বার গেলে তো 3টা সন্তান, কিন্তু পরে আরো কতবার গেছেন। এই খারাপ বাজান লাগবো না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূল পাক পাক পাঞ্জাতন এত কিছু সৃষ্টি করছেন একমাত্র এই 3.5 হাত নৌকার জন্য। এই মিডিয়ারা ছাইরা দিবা, বাংলাদেশ না বহির্বিশ্বের মানুষ দেখব। এই কাম যদি না করতো কোন পীর মাসায় তাইতো না, নবী আউলিয়া গাউস কুতুব পয়গাম্বর আলেম ফাজিল মাওলানা কারি এই কামের মধ্যে যদি না থাকতো আপনি আমি আইতাম। এই ইদ্রিস দাদা না 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 হ্যাঁ খালি কয় এই কাম কইরো না, আর আমি এই কাম করছে দেখে আপনি আইছেন আমার দয়াল আমার সাথে। এই কাজ হইছে বিদায় ভালো ভালো পীর মাসায়েত আছে, তাই আপনি নিষেধ করেন। আমার মহান সৃষ্টিকর্তাও বলছিল, আদম রে বলছে আদম তুমি গন্ধম খাইও না, আবার গন্ধম রে বলছে গন্ধম তুমি আদমের পিছু ছাইরো না। আমি সকলকেই অনুরোধ করে বলবো, সবাই যদি এই কাম থেকে বিরত থাকতো তাহলে এতগুলি মানুষ কেন আইলো। গুরুরা অনেক কিছু কইতে পারে, আসলে মুখে অনেক কিছু বলা যায়, করতে গেলে অনেক কঠিন হয়। শুধু মুখের কথাই কি ধন মেলে, এই শফিকুল ভাই একজন কামেল ভক্ত না হলে দেখা বাজা মুখের কথায় ধন মিলে না, কামেল ভক্ত যত অবধি পর্যন্ত না হইছে। খালি কই তীরবেণীর ঘাটে যাইও না, এই কাম কইরো না, এটার থেকে বিরত থাকো। তো বিরতই যদি থাকবো তাহলে শফিকুল আইলো, রহি সাধু আইলো, হ্যাঁ কামরুল চিস্তি আইলো, আনোয়ার সরকার আইলো, রশিদ চান আইলো, বাংলার যত বড় বড় সুফি সম্রাট সবাই তো এই কাম দিয়ে আইলো। হ্যাঁ তবে একটা কথা দয়াল আপনি গোছাইয়া বলতে পারেন নাই, চাঁদের হিসাব আছে, মাসের হিসাব আছে, বারেরও হিসাব আছে। যদি চান মাস বারের হিসাব কইরা যাইতে হবে ওই ঘাটে। ওই ঘাটে না যাইলে এত মানুষের সমাগম কেমন হইতো। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার নৈকসি ছেলে, আরে আমি তোমার নৈকসি ছেলে। কথা থাকবে না আর কাঁদিলে রে, থাকবে না আর কাঁদিলে রে, আমি তোমার নৈকসি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকসি ছেলে। আমারে যতই বুঝান আমি বোঝার চেষ্টা করি, দয়াল গো এই কাম যদি না থাকি তোরে এই স্টেজের মধ্যে আপনি আনোয়ার সরকার ফালায়া ফালায়া গান করেন, নাইসা নাইসা গান করেন। কামটা যদি কাম প্রেম এটা আসলে অন্য একটা বস্তু, কিন্তু সুফি সাধকের ভাষায় বলা হয়েছে স্থানকাল পাত্র বিশেষ অনুসারে ব্যবস্থা নিও। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে
দিলে আমি তোমার নই কচি ছেলে দয়াল আমি তোমার নই কচি ছেলে কথা থাকবে না থাকা দিলে রে, থাকবে না থাকা দিলে রে, আমি তোমার নয় কচি ছেলে, ওরে বাগান আমি তোমার নয় কচি ছেলে। জানার বিষয় দয়াল আপনার কাছে পড়িলে বা কোন বারে কালাম আল্লাহর আরশ কাপে তামাম সেই কালামের হয় রে কোন কাম আনোয়ার বাজান ওই কালামের হয় রে কোন কাম আল্লাহ কেন সে কালাম বানালে আমি তোমার নই কচি ছেলে, ওরে আমি তোমার নয় কচি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে ওরে থাকবে না থাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে শফিকুল ভাই থাকবে না ঢাকা দিলে আমি তোমার নই কচি ছেলে ওরে আমি তোমার নয় কচি ছেলে। কথা থাকবে না থাকা দিলে রে, থাকবে না থাকা দিলে রে, আমি তোমার নয় কচি ছেলে, ওরে বাদান আমি তোমার নয় কচি ছেলে। বাজান আমার দয়াল গুরু যারা হয় চৈতন্য গুরু যারা হয় রে তাদের মুখের এমন একটা বাণী আছে ওই বাণী যদি উত্থাপন করে আমার আল্লাহর আরশ তামাম কেঁপে যায়। আমার জানার বিষয় ওই কালামটা কি আল্লাহর এমন কি কালাম আছে যেই কালাম যদি গুরু জপে আল্লাহর আরশ তামাম কাঁপে ওই কালামটার সম্পর্কে একটু বিবর্ণনা দিবেন আসরের মাজারে পড়িলে বা কোন কারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম পড়িলে বাপ কোন কারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম ওই কালামের হয় রে কি কাম ওই কালামের হয় রে কি কাম আনোয়ার সরকার বাবা ওই কালামের হয় রে কোন কাম এবড়া আল্লাহ কেন সে কালাম বানালে আমি তোমার নয় কচি ছেলে, ওরে আমি তোমার নয় কচি ছেলে। কথা দিলে কি হবে, দিলে আমি তোমার নয় কচি ছেলে, ওরে আমি তোমার নয় কচি ছেলে। আস্তে ছোট বাজাও অনেক কথা বলছেন বাজান আসরের মাজারে আমার ভক্তিটা পছন্দ হইল না আমার কোনো আদবি আপনার কাজে লাগলো না একটা ভক্ত একটা শিষ্য গুরুর দরবারে যখন যায় সব সময় তাকে এমন ভাবে পরিবেশনা করে আরে আমার গুরু যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে তার ব্যক্তিগত যদি কোনো কিছু খারাপ থেকে থাকে কিন্তু দয়ালের দরবারে গেলে ভক্ত সব সময় গুরুর কাছে নত স্বীকার করে চলে তাই না মা ওই যে বললাম ফকির লালন সাই যে একটি কালামের মধ্যে বলেছে করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান আর এই তুফানটাকে ঠেকানোর জন্যই আমার মতো আনিস সরকার আপনার মতো দয়াল আনোয়ার সরকারের কাছে গোলামি করতে আসি আর ওই মূল মন্ত্রটা আমার দয়াল বলছে না
16 নাম 32 অক্ষরের মধ্যে 28টি আমার দয়ালের, 4টি আমার। এখানে ফকির লালন সাইজি বলছে হক নাম জপনা রসনা। রসনা শব্দের অর্থ আলো। আমার দয়ালের একটু মনে হয় একটু কেমন যেন পেস মাইরা বলছে একে ঈশ্বর, একে আল্লাহ, একে আলী, একে মোহাম্মদ, একে মা ফাতেমা, একে ইমাম হাসান, একে ইমাম হোসেন। কারোর সাথে কারো মিল নাই। আছে শফিকুল ভাই, এদিকে তাকান। আপনি শফিকুল ভাই, আপনি একরকম, আপনার দয়াল চান কামরুল চিশতি সে একরকম, আমি আনিস সরকার আমি একরকম, আনোয়ার সরকার সে একরকম, রশিদ চান সরকার সে একরকম। কারোর সাথে কারো মিল নাই। কারণ আল্লাহ আকার সাকার, আবার বলছে নিরাকার। তাই আমার দয়াল কখন খেলে কোন খেলা, জীবের কি আর সাধ্য আছে গুণে বলে সাই বলা, আমার দয়াল কখন খেলে কোন খেলা। দয়ালরা অনেক কিছু বলে, শিষ্যরা শুধু মাথা পেতে মেনে নেয়, কারণ তাছাড়া গতি নাই। হ্যাঁ, সকল অক্ষর সারা সারা লামালেপ গান কেউ রাই জোরা, সকল অক্ষর সারা সারে আমরা লামালেপ গান কেউ রাই জোরা। আবার মিমের কেন নক্তা সারা, আনোয়ার চান মিমের কেন নক্তা সারা, রাম কেন বসিল বামে, আমি তোমার নই কষি ছেলে, ওরে আমি তোমার নয় কোটি ছেলে, ওরে আমি তোমার নয় কোটি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নয় কোটি ছেলে, ওরে আমি তোমার নয় কোটি ছেলে। বাজান লালন সাইজি বলেছে এক নাম জপনা রসনা। এটা কোন নাম? ওই যে প্রথম স্টেজে আপনাকে বলছিলাম যে মুর্শিদ নামের সুদা যে পান করে থাকে তার আর কোনো নাম জপতে হয় না। সাইজি এখানে বলেছেন যেই তো মুর্শিদ সেই তো রাসূল, আরে ইহাতে নাই কোনো ভুল, স্বয়ং খোদাও সে হয়। তাই যদি হয় 4টা নাম জপার কোনো বিষয় নাই। হ্যাঁ, আমি এত গিলি লাং বাতার দিয়ে কি করুম? আমার যদি ভাতারের মতো বাতার হয়, স্বামীর মতো স্বামী হয়, একটা স্বামী দিয়ে এই শাবলা, এই স্বামীর মতো যদি স্বামী হয়, একটা স্বামী দিয়ে জীবন যৌবন একদম পরপার পর্যন্ত কাইটা যায়। বাংলাদেশের কিছু কিছু শিষ্য আছে, এক জায়গায় বায়াত হইয়া 2 মাস থাকে, ভালো লাগে না, আরেক জায়গায় যায় আবার বায়াত হয়। এই আছে বায়াতের নিয়ম এইটা না। হ্যাঁ, সরেয়া শিখছো, গুরু চইলা গেছে, ওই সরেয়া নিয়েই থাকো, এক নিয়ে থাকো। এমন একজন ভক্ত ছিল দুনিয়ার মাজারে, ওয়াজ করতেছে আমার কামরুল চিশতি। এই আনোয়ার সরকার বাজান, আমি ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে বলি না, এই মিডিয়া আমার যে ভাইরাল হইতে হইব না, আমি দয়াল নামের সুদা পান করে যদি রিস্কা চালাও ভাত খাই, গান গাওয়া লাগবো না। এই খারাপ, আল্লাহর কসম করে বলছি, আমার যে গান গাইয়া 50-60 হাজার টাকা পায়না নিয়ে ভাত করে দেবে এরকম কোনো আশা আমার নাই শফিকুল ভাই। দুনিয়ার বুকে যারা ফকিরাই কইরা গেছে, যারা মারফত করে গেছে, যারা বেলায়েত প্রাপ্ত, বেলায়েতের যারা ভক্ত,
তারা জমিদারি বাড়ি গাড়ি নারী সিংহাসন কিছু চায় না শফিকুল ভাই। হ্যাঁ হ্যাঁ বেটা হ্যাঁ। আমার রাসূল পাক যে সারা জাহান তরাইব তার সম্বল কি ছিল? হ্যাঁ হ্যাঁ। কোনো কিছুই ছিল না, কোনো কিছুর আশা করে নাই, শুধু বলছে ইয়া হাবলি উম্মতি, দয়াল আমার এমন কোনো কিছুর আশা নাই, আমার বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নাই, আমি এইসবের খেতা পড়ি। আপনি করছেন ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সুন্দর নারী, দয়াল আমার অনেক খুশি, আমি অনেক খুশি। শফিকুল ভাই আল্লাহর কসম করে বলতেছি, আমি আনিস সরকার, আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, আমি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, শুধু সাধুদের চরণ ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরি ফিরি, জানি না কখন কোন সাধুর দর্শনে আমার এই পাপিত প্রাণটা শীতল হবে, জানি না কার পরশ পাইয়া কখন এই পাপী দেহ একটু শুদ্ধ হবে। ইদ্রিস দাদা, আমার জীবনে এমন কোনো আশা নাই যে আমার 60,000 70,000 টাকা বায়না গান গাই দিব, আস্তে আমার মিডিয়ার মধ্যে ভাইরাল হইতে হইব এমন কোনো আশা আমার নাই। বাংলাদেশের বুকে অনেক নামি দামি বয়াতি আছে যারা 1 লাখ টাকা পর্যন্ত গান করে, আল্লাহর কসম আমার ওই রকম আশা নাই। আমি 3 বেলা না খায় থাকুম, 7 দিনের বেলায় 1 বেলা খামো, 7 দিন পরে 1 বেলা খামো, এটা আমার নবীর আদর্শ। আমার রাসূল ধৈর্য নামের পাথর পেটে বান্ধন কইরা তরিকত ইসলাম প্রতিষ্ঠিত করছে, আমি ওই পথে চলতে চাই বাবা, আমি ওই পথে চলতে চাই যে পথে আল্লাহ পাবো, আল্লাহ রাসূল পাবো, পাক পাঞ্জাতন পাবো, আমার পিতা মাতাকে পাবো, আমার মুর্শিদকে পাবো। আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আপনি বলছেন ওই যে একটা খেজি মারি একটা ঝাড়ি মাইরা ভাইরাল হমো, বাংলাদেশে যদি ভাইরাল হওয়ার প্রয়োজন মনে করতাম আমি আনিস সরকার, মিডিয়া ভাইরা, আমি অনেক আগেই ভাইরাল হইতে পারতাম, কিন্তু আমার ওই রকম আশা নাই। এই খারাপ আমার আশা, আমি সাধুগুরুর চরণ ধুলি নিব, আরে আমি প্রকাশ করার দরকার নাই আমারে। আমি কাল পরে আপনি বলছেন জান্নাত জাহান্নাম, আমি বুঝি না, আমি বুঝি আমার দয়ালের সাক্ষাৎ, আমি বুঝি আমার মালিকের সাক্ষাৎ। আস্তে আমি এমন একটা জিনিস চাই, ওই জিনিসটা আমারে তো মাটির নিচে দিয়ে আইব, করলে নাফসিন জায়গাতুল মউত, একদিন আমার মরণ হবে, আমি মাটির নিচে চলে যাবে, এটা সত্য। হিসাব নিকাশ কি হবে সেটা দয়াল আপনি জানেন ভালো, কিন্তু ওই পরে যেন যাই আমি আপনার দেখা পাই, আমার নবীর দেখা পাই, পাক পাঞ্জাতনের সাথে যেন আমার মিলন হয়, আমি যেমন আমার দীনবন্ধুর দেখা পাই। আমার পৃথিবীর কোনো আশা নাই। আস্তে আল্লাহর কসম ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমি যদি চেষ্টা করি, আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি, খারাপ বাবা, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি, হাদিস দলিল কোরআন আরবি বাংলা ইংলিশ সবকিছুই পড়ার তৌফিক আমারে মালিক দিছে। আমার কোনো কিছুই আশা নাই, একটাই আশা, ওই যে মুর্শিদকে বুঝলে নাকি আর আল্লাহ পাবি। আরে আমি মুর্শিদ তোমারে বুঝতে চাই, দয়াল তোমারে ভুইজা যদি মাটির নিচে তো আমারে দিবই, এটা মিস আছে, আছে মিস আছে মা, একদিন তো আমার দম চলেই যাইব বাজান। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, পূর্বী তোরা দোজকের আগুনে সাই নিরঞ্জনে। এই শিপন, জান্নাত জাহান্নাম আছে কিনা ওইটাও আমার দেখার বিষয় না, মানুষ অনেক কিছু করে, কেন করে? এই যে এত রাত ধরে এতগুলি মানুষ এখানে জায়গা এই কথাগুলি শুনতেছে, অবশ্যই কোনো কারণ আছে। শফিকুল ভাই 3 দিন ব্যাপী ওরস করতেছেন, এখানে অবশ্যই পাওয়ার কিছু আছে না, অনর্থক করতেছেন, তাইলে
ছবিগুলোর এখানে কোনো লাভ নাই, লস ছাড়া। একমাত্র মুর্শিদকে পাওয়ার আসে, কারণ ওই যে যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো বল স্বয়ং খোদাও সে হয়। আমার বাজান বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়াতে কোনো শান্তি, চাই না দুনিয়াতে কোনো সুখ। আবার যদি জন্ম দেয় এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে। এই বেলায়েতে কত যে একটা শান্তি, যদি অনেক দুঃখ অনেক যুদ্ধ করতে হয়, তারপরেও সবকিছু ফালাইয়া গুরুর মুখটা দেখলে হৃদয়ের সকল দুঃখ দূরে যায়। বাজান জানার বিষয়, এমন একটা কালাম আছে আব্বা আনোয়ার সরকার বাবা, আমার দয়াল, আমার দরদি, আমি জানতে পারবো এটা আমার জন্য চালান, আর এই মানুষগুলি জানতে পারবো তাদের জন্য জানার একটা জ্ঞান খুলে যাইব। আল্লাহর এমন একটা কালাম আছে, যেই কালাম পাঠ করলে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কাঁপে। ওই কালামটা কি কালাম? 99 নামের মাঝে ওই নামটা নাই, আপনি 99 নাম থুইয়া দেন। আমার মাওলার এমন একটা কালাম আছে, যে কালাম যদি কোনো গুরু ব্যক্তি, কোনো চৈতন্য গুরু পাঠ করে শফিকুল ভাই, আমার আল্লাহ ঠিক থাকে না। ডাইরেক্ট জিব্রাইলকে বলে যাইয়া জিজ্ঞেস করো আমার কামরুল চিশতি কি চাই, আমার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। এই আব্বা আপনি বলছেন না তুমি আমারে খোসা দাও, এমন খোসা দাও যে এই খোসা দেয়া কিছু ভালো কিছু বেরিয়ে, সারা রাত গান শোনা লাগে না। একটা যদি জানতে পারি জানার মতো, একটা বিষয় যদি জানার মতো জানতে পারি, শিষ্য থেকে ভক্ত, ভক্ত থেকে গুরু, আল্লাহর কসম। কারণ একে আল্লাহ, একে আলিফ, এক থেকে সবকিছু শুরু। আমার জানার বিষয় আব্বা, আমার মহান সৃষ্টিকর্তার এমন কি নাম আছে যে নামটা ধরে ডাক দিলে আল্লাহর আসন কাঁপে ওঠে? সে ঠিক দেখতে পারে না, কয় কামরুল চিশতির কি লাগ বুঝিগা, এই জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ সহ যাহা লাগে আমি তাই দিব। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকসি ছেলে। ওরে বাজার আমি তোমার নয় কোটি ছেলে, কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নয় কোটি ছেলে। ওরে বাজার আমি তোমার নয় কোটি ছেলে। আব্বা আমার যে নফসের মোকামটা বন্ধ কইরা দিছেন আপনি, আমি তালা মাইরা দিছি। একটা কথা কইছেন প্রস্রাব করতে গেছি, কিন্তু একটু পান খাইতে গেছিলাম। এই মিডিয়া ভাই, এই আমরা আমার দয়াল কইছে প্রস্রাব করতে গেছি, আসলে আপনার কালাম আমার ভিতরে আছে। যদি কই কালকার রাইতে, কালকার পরের দিন, 2 দিন পরে মতুম, নফসটা যদি আমার হইয়া থাকে আমার কথা শুনবো। এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আমি করবায় তাকাইছি, ক্যামেরাগুলিতে সাক্ষী আছে, প্র্যাকটিক্যাল। কারা আমি তাকাইছি আপনার চরণের দিকে, আমি তাকাইছি আমার কামরুল চিশতির দিকে, আমি শুনছি আপনার মুখে কি বাক্য বলেন। ওই ধরনের ধান্দা আমি শিষ্যের ভিতরে আমার নাই। আমি বিয়ে করছি, 3টা পোলার বাপ হয়েছি, আমি জানি যে ওইখানে কেমন সাদা বেটা আসতে। এই ক্যামেরা ভাই, ইউটিউবার ভাইরা, আমি জানি যে ফোটার মধ্যে কতটুক শান্তি আছে। এটা আমি আনিস সরকার এই সুধা আমার পান করা হয়ে গেছে। 10,000 মহিলা তার যা আছে আমার বইয়েরও তাই আছে। এই ধরনের বাজে অভ্যাস আমার নাই। হয়তো কইবেন ক্যামেরার সামনে পীরগো সামনে সাধু সাজি, তা না। আমি যদি মিথ্যা হই তাহলে এটার বিচার একজন কর্নেওয়ালা আছে আব্বা। তাই জিজ্ঞেস আপনার কাছে, সকল অক্ষর সারা সারা আব্বা লামালেপ কেন কেওরা জোড়া, এই মিমের কেন নকশা
সারা মিমের কেন লোকটা সারা মিমের কেন নক্তা সারা লাম কেন বসিল বামে আমি তোমার নয় বকুতলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কথা থাকবে না ঢাকা দিলে ওরে থাকবে না ঢাকা দিলে এই কথা থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে আমি তোমার নয় কোটি ছেলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কোন সাধনা করলে পরে এমন প্রমাণ দুনিয়ার জগতে এই পৃথিবীর মধ্যে অনেক আছে সাউন্ড একটু বাড়ায় দিন তো আব্বা কামরুল বাজান জগতের মধ্যে অনেক প্রমাণ আছে এই দেহ পচে না আছে না সবই ভাই পীর যদি কামেল হয় আর ভক্ত যদি ওই কথা মতো চলে আর ওই শোনেন কয়টা চরণ 5টা আব্বা 5 চরণের 1 চরণও কামাবে না মিডিয়া এই বাংলাদেশের বুকে দেখুক 5টা চরণের 1টা চরণও কাম হইব না যদি আমার সাথে বাহাস করে বাংলাদেশ না বহির্বিশ্বের যে কোনো মানুষ আমি আনিস সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে নিব এক চরণেও কাম হইব না নবীর আচরণ যদি কোনো ভক্ত কোনো শিষ্য ফলো না করে আপনিই তো বলছেন ঈদে কাদেরি হজের মধ্যে 2টা বস্তু রেখে গেছে একটা 30 পারা কোরআন আর একটা হইল আহলে বায়াত এই আহলে বায়াতের মধ্যে আছে বেলায়েত নবুয়ত সবকিছু হ্যাঁ সত্যতে তাতাপর কলি 4 যুগের শেষ জামানা চরণে আর কাম হয় না নবীর আচরণ যদি কোনো গুরু চৈতন্য গুরুর মধ্যে থাকে আর ওই আচরণ যদি কোনো ভক্ত কোনো শিষ্য ফলো করে সেই ভক্ত মোকাম্মেল হয়ে যায় মিডিয়া সাইরা দিবেন এটার দলিল আমার কাছে আছে সাক্কা দলিল সুফিবাদ থেকে সাক আর দলিল থেকে সাক যেখান থেকে সাক আমার আসল কোনো জমিদারি পছন্দ করে নাই সুন্দর পোশাক গায়ে দেয় নাই এই 7 দিন 13 দিন 14 দিন পর্যন্ত অনাহারে ধৈর্যের পাথর পেটে বাঁধছে কাউরে কয় নাই কারো দ্বারা যায় বলে নাই যে আমি না খাইছি আমার 2 টাকা সাহায্য দেন 1 পা চাল দেন বাদ দিন আর রাইন দেখামো এটা নবীর শিক্ষা না নবীর শিক্ষা করোনা ভিক্ষা হ্যাঁ কিন্তু বাজান আমার জানার বিষয় এখন তো আমার নবী বলছে লামালেব কেন কেউ রাইজোরা মিমের কেন নক্তা সারা মিমের কেন লোকটা সারা আব্বা মিমের কেন লোকটা সারা লাম কেন বসিল বামে আমি তোমার নই কষি ছেলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কথা থাকবে না ঢাকা দিলে থাকবে না আর কাবিলে রে আমি তোমার নয় কোটি ছেলে ওরে আমি তোমার নয় কোটি ছেলে কথা থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে আমি তোমার নই কষি ছেলে ওরে দরদি আমি তোমার নই কষি ছেলে আস্তে বেয়াদবি মাফ করবেন দিন নাম বলি গান করে কোনো শান্তি নেই আমি বলছি আমার দাদা রশিদ সাইজি ওরপে রশিদ সরকার বলছিল যদি ছেলে হয় 10 ছেলের কাম 1 ছেলে করে আর যদি শ্রোতা হয় বাবা ভাবুক যদি একজন মিলে ওই একজনের সাথে লেনদেন করো ওই যে কইছিলাম আন্ধারাইতে বেচা কিনা কে বা খরিদ করে গান একজন শোনে আর একজন গায় কিন্তু যে শোনে হের হাতটা ভারী হয় আর যে গায় হের হাতটা পাতলা হয় আব্বা এবার আমার তো দেবার মতো কিছু নাই সকল কিছু হারাই আমি নিঃস্ব আরে তুমি কাউরে দিলা দালান কোঠা অট্টলিকার ধন ভিখারি বানাইয়া শফিকুল ভাই কামরুল চিস্তি বুঝে আমার মন
দয়াল, একজন শিষ্য গুরুর কাছে ধন দৌলত চায় না। সে যদি সত্যিকারের শিষ্য হয়, আপনার চরণের ধুলিটাই তার জন্য মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা, ওইটাই তার জন্য অনেক বড় কিছু। ওরে আমি তোমার আরে করব সেবা, কামরুল চান আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবো রে। দয়াল তুমি নাই আসিলে আজ বড় লজ্জা পাবো রে কামরুল চান। ওরে বাবা তুমি নাই আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে ওরে আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে দয়া। রই সাধু আমি তোমার করব রশিদ চান সেবা, আমার ঘরে আসিলে রে দয়ালা, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে। দয়াল চান পাশের বাড়ি নিত্য আসো যা, কামরুল চান রোহিত চান আমার আনোয়ার চান রে পাশের বাড়ি নিত্য আসো যা। আমি অভাগিনী রে কান্দি ফিরিয়া নাচা। ওরে দয়াল পাশের বাড়ি নিত্য আসো যাও। ওরে দয়াল পাশের বাড়ি নিত্য আসো যাও। আমি আগিরে কাঁদাই ফিরিয়া না যাও। কামরুল চান পাশের বাড়ি নিত্য আসো যাও, রহিসান পাশের বাড়ি নিত্য আসো যাও। আনোয়ার চান আমিও ভাগিনী রে কান্দি ফিরিয়া নাচা। আমার বেলকি হইল কেমন করে যদি তোমায় নাহি পাই। ওরে আমার ফেলকি হইল ওরে দয়াল যদি তোমায় নাহি পাই। আমায় ভেলকি দিয়া মন প্রাণ কামরুল চান সকলিকাই রানিলা বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে। আজকে সারাটা রাত গান করলাম, এইতে 3 দিন গত হয়ে গেল। দয়াবান আমার রহি সাধু
দরবারে আসলাম তার স্মরণেই মহতি জলসা। দরদি যদি না দেখা দেয় এটা ভক্তের জন্য বড় কলঙ্ক। হ্যাঁ, গরুর বাড়িতে আসলাম, গোস্ত মাছ গোস্ত মাছ দিয়ে বিরিয়ানি পোলাও করছে, যেটাই করছে খাইয়া গেলাম। বাড়িতে যেয়ে টয়লেট করে ফেলাইলাম। এইটা বেলায়তেও নাই, গুরু শিষ্যের মধ্যেও নাই, কোনো তরিকতেও নাই। 3টা দিন যাবত যে ওরস মাহফিলটা করতেছে যার স্মরণে, তার দর্শন কি মিলল কি মিলল না। কামরুল চিস্তির দরবারে আইলাম, কামরুল চিস্তিরে কি দিয়ে গেলাম আর আমি শিষ্য হয়ে কি নিয়ে গেলাম, এটার একটা বিষয় আছে। মন সপেছি তোমার চরণে, কামরুল বাজান মন সপেছি তোমার চরণে। আমি তোমায় ভালো রে বাসি সকলেই জানে। কামরুল মন সপেছি আনোয়ার সান তোমার চরণে, সিরাজি বাজান মন সপেছি তোমার চরণে। আমি তোমায় ভালোবাসি সকলেই জানে। আমার ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে। আমার মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে। আস্তে 2টা কথা কমো, একটু অনুমতি দিলে। বাউল গানের মধ্যে কথা না বললে তার কোনো যশ নাই। আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা একটু সময় আমার ভিক্ষা দিয়ে যায়। বাবারা একটু সময় ভিক্ষা চাইলাম। ভক্তের অধীন ভগবান আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য ভক্ত সাজাইলেন, ভক্ত বানাইলেন, ভক্ত প্রেরণ করলেন। আপনার মুখের বাণী এই কারো এই মিডিয়া ভাইরা সেরা দিবেন সুন্দর করে। এই দুনিয়ার বুকে এমন একটা ভক্ত ছিল বাজান, আমার কামরুল চিস্তি এখানে বয়ান করতেছে। যদি কেউ আহলে বায়াত ব্যতীত মৃত্যুবরণ করে তার মরণ হবে জাহিলাতির মরণ। এমন একটি মানুষ এই দরবারে বসে আছে দাদা, তার পেশা ছিল চুরি। ধরেন আমি মানুষের কথা কই, আমি এখন আমি ভক্ত হয়ে শুনেছি আমার কামরুল চিস্তির কাছে, আমার রহিত সাধুর কাছে, আমার রশিদ চান্দের কাছে, আনোয়ার চান্দের কাছে, যে যদি আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ, কোনো মুসলমান হয় না, চলে যায়, পর্দা নেই, তার মরণ জাহিলাতের মরণ হবে। তো ওই সভাতে একজন ভক্ত ছিল, তার পেশা ছিল চুরি। ওই ভক্ত চলে গেছে বাড়িতে, ওই কথাটা শুনে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যে বউকে বলছে, বউরে সারাটা জীবন কর্ম করলাম, পাপের ভাগিদার হইলাম, চুরি কইরা তোমাদেরকে আমার সন্তানদের খাওয়াইলাম, পিতা মাতাকে খাওয়াইলাম, কিন্তু আমার পাপের ভাগে আমি ছাড়া আর কেউ না। আমার তো বয়স হয়ে গেছে। কামরুল চিস্তি বয়ান করলো সুফিবাদ থেকে, দলিল থেকে, যে আহলে বায়াত গ্রহণ না করে মুরিদ না হয়ে যদি মরে যায় সেই মানুষ নাকি জাহিলাতের মরণ গ্রহণ করে। এখন আমাকে তো বায়াত হইতে হবে,
আমি সঠিক একজন গুরু কোথায় পাই? মাগো, হ্যাঁ মা, নর নারী সকলের জন্যই বায়াত প্রযোজ্য, নির্ধারিত। ওই ব্যক্তি চুরি ছাইরা দিয়া হ্যাঁ শুধু ঘরের ভিতরে তপস্যায় বসেছে, একটাই তপ সাধনা তার। হে আমার দীনবন্ধু, আমার দয়াল, আমাকে এমন একটা গুরু পাইয়া দেও, চৈতন্য গুরু, যার হাতে হাত দিয়ে আমার পিছনের গুনাহ মাফ করে আমাকে সঠিক পথ দেখায় দিয়ে আমাকে সঠিক পথে পরিচালনা করবে। এরকম করতে করতে ঘর থেকে আর বের হয় না, চুরিও করে না, কিছুই করে না। হ্যাঁ, এখন অনেক দিন গত হইয়া গেল, ভালো হয়ে গেছে, খালি ওই নামেই জপে যে আমার সঠিক একটা গুরু চাই। এরকম করতে করতে একদিন রাত্র 3টা বাজে পাশের গ্রামের আরেকটা চোর আসছে বাড়িতে, ওর বাড়িতেই চুরি করার জন্য। চুরি করতে আসছে, ও দরজা খুলে শুধু বলতেছে, সৃষ্টিকর্তা, এমন একটা মানুষ আমার সামনে আইনা দাও যার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আমি এই জাহিলাতের মরণ থেকে রক্ষা পাইতে চাই। ওই চোর পাশের গ্রামের চোর ঘরের মধ্যে ঢুকছে, এদিকে ওই ভক্ত মনে মনে ওই জপনাই জপতেছে। ঠাস কইরা ধ্যান ভঙ্গ হইয়া দেখে একটা মানুষ ঢুকছে। ওই ভক্ত কইতাছে, কয় দয়াল, এতদিনে তুমি আমার কথা শুনছো, আজকে কত বৎসর গত হয়ে গেল, এই বুঝি রাত্রে 3টা বাজিল, একটা গুরু আমার জন্য পাঠাইলা। ওই বেটা ওই চোরের পা ধরছে, দয়াল, আজকে কতটা বৎসর গত হইয়া গেল, আমি আপনারে খুঁজি, আপনার জন্য বসে আছি, রাতের পর রাত, দিনের পর দিন, এতদিন পরে বুঝি আপনি আইলেন। আরে চোর তো কইতাছে, কয় আমি চুরি করুম কি? হ্যাঁ, যেই কথা কইতাছে আমি তো শুই নাই ফিট, আমার জন্য বলো হ্যাঁ অপেক্ষা করতেছে, আমি চুরি করি, আমি একজন চোর। হ্যাঁ, এখন চোরে তো শুই নাই অবাক, চোরে মনে মনে চিন্তা করে ধরাটা বুঝি খাইলেন। ওই ভক্ত বলতেছে, কয় দয়াল, আরে কত বৎসর গত হয়ে গেল, আপনার জন্য বসে আছি, আপনি আমারে বায়াত দেন, আপনি আমারে বায়াত করেন, মুরিদ করেন। চোরে কয়, খাইছে রে, আমি বলে বায়াত করে আমি হইলাম চোর, নামি দামি একজন চোর, সারা জীবন পাপ করছি, আমি হারে কেমনে বায়াত করুম? আমি তো কিছুই জানি না, বায়াত কেমনে করতে হয়, বায়াত যে কেমনে করতে হয় এটা তো আমি জানি না, বায়াত কি জিনিস এই বস্তুই তো আমি জানি না, এই বস্তু যে কি বস্তু এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তখন চিন্তা করতেছে, কয় যেহেতু ধরা খাইয়ে গেছি, বাঁচতে তো হবে। ওই ভক্তরে বলতেছে, শটে বইলা দেই, ওই ভক্তরে বলতেছে, কয় যেহেতু আমার কাছে মুরিদ হইবা, তাহলে আমার হাতে হাত দাও, হাত দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরকম করে যখন বায়াত হলো, ওই গুরুরে আর ছাড়ে না, ওই চোর ওই গুরুরে ঘরের ভিতর রাখছে, দয়াল কয়টা দিন আমার কাছে থাকেন, আমার একটু ভালো মন্দ বিষয় জানান। তো এরকম করতে করতে প্রায় 3-4 মাস চলে গেছে। গুরুর কাছে যখনই কিছু জানতে চায়, খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে 3 মাস হলে এই জপনাটাই জপেন, আর কিছু নাই, কয়টার উপরেই থাকো, দয়ালের কৃপা হইতে পারে। এরকম করতে করতে গ্রামের মানুষ যখন শুনছে যে অমুক চোরের ঘরে একটা পীর সাহেব গেছে, হাজার হাজার মানুষের ভিড় পড়ে গেছে শফিকুল ভাই, তখন অনেক মানুষ আসছে, আসা যাওয়া করতে করতে ঘরটা নোংরা করে ফেলছে। যেই ঘরে আসা যাওয়া করতেছে, হ্যাঁ, এখন ওই ঘরে অনেক ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এখন ওই যে ভক্তের বউ, হ্যাঁ, ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে তিক্ততা হয়ে গেছে, ভক্তের লগে লাগাইছে ঝগড়া। ঝগড়া লাগাইতে এক কথা দুই কথা হইতেই ভক্ত করছে কি, বড়ি না নিয়া বউরে সিঁড়ির মানে কলার মধ্যে একটা
লাগাই দিছে একটা বাড়ি, কল্লাটা পইরা গেছে, মইরা গেছে। এই এখন সর্বনাশ। ভক্ত করছে কি তাড়াতাড়ি কল্লাটা আর দেহটা নিয়ে খাটের তলে হামলায় থয়ে দিছে। গুরুরেও কয় না আর কেউ রে কয় না। তো মনে মনে চিন্তা করে, কয় আমার যে গুরু, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বাণী দিছিল, আচ্ছা গুরুর এই বাণীটা কোন কোন কাজে ব্যবহার করলে কাজ হইব, আমি একটু টেস্ট করে দেখি। তো এটা তো মানলাম। করছে কি, কল্লাটা আর দেহটা বার করছে। বার করার পরে একখানে কইরা দয়ালকে হাজির নাজির রাইখা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এই ওসিলা করে আবার এই দেহখানা একখানে হয়ে যে তার ভিতরে জীবন আসুক। সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন। আরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান শিষ্যর মতো যদি শিষ্য একটা পান, একটা দিয়েই কাম হয়ে যাইব, হাজার হাজার শিষ্য লাগে না। এই এখন এটা জোড়া লাগা গেছে। ভক্ত মনে মনে কইতাছে, বাহ সুন্দর তেলেসমতি, আমি তো কামিয়াবি হাসিব হয়ে গেছি, আমি কামেল হয়ে গেছি। এটা মনে মনে রাখছে, প্রকাশ করে নাই। ওই যে ওইদিকে গুরু যে ঘরে আছে, প্রায় 4 মাসের কাছে গুরু এখন বলতেছে, বাজান আজকে 3-4 মাস হয়ে গেল আমি আমার বাড়ি থুয়ে তোমার কাছে আসি। আমার বউ পোলাপান যে খাইলো না খাইলো মইরা গেল, আমি তো ওইদিকে কোনো খোঁজ খবর রাখি নাই। আমার একটু বিদায় দাও, আমি আমার আপন গন্তব্যে চলে যাই। আরে দাদা যখন ওই যে গুরু তার বাড়িতে যাওয়ার সাথেই, হ্যাঁ, ওই যে এই কাহিনীটা, এটা আবার গুরু দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দেহটা মানে একখানে করছে। ওই গুরু আবার দেখছে ভক্তের কেরামতি, ওইটা দেখে বাড়িতে চলে গেছে বিদায় নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বউ তো 3-4 মাস পরে গেছে। কইতাছে, বউ আমি না খাওয়া, পরনে কাপড় নাই, পোলাপান না খাওয়া, তুমি কই গেছিলা চুরি করতে 3-4 মাস আগে, এতদিন পরে আইলা, সাথে কিছু চাইল ডাল আনছো, আমরা খাবো? কয় না, এমুক জায়গায় গেছিলাম, যাই একটা পেছে পড়ছি, বউ তো ঝগড়া লাগা দিছে। কয় এই পেস, ওই গুরু তখন করলেন কি, একটা দানিয়া ওই বইয়ের কলার মধ্যে একটা চোট দিছে, এক চোটে শীতটা পইরা গেল। পইরা যাওয়ার পরে যাই হোক, শর্টে বলি, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। এখন কয় আমি এটা কি করলাম, আমি যে এই যে বউ খুন করলাম, আমার তো পুলিশে ধরবো, এমনি আমার চুরির অনেকগুলি মামলা আছে, আমার তো ধরে নিয়ে যাব। তো যাই হোক, এইভাবে করতে করতে অনেক সময় গত হওয়ার পরে গ্রামের মানুষজন জানতে পাইরা পুলিশে খবর দিছে, পুলিশে আসছে। আসার পরে তারা গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে চলে যেতেছে। কিন্তু ওইখানে ওই গুরু ওই কালেমাটা পাঠ করছিল, কাজ হয় নাই। কয় আমার ভক্তরে না দেখছিলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কইয়া তার এই যে শির মাথাটা দেওয়ার সাথে জোড়া লাগাইছিল, দেখি আমিও তো চোট দিয়ে কাইটা হালাইছি, বই লোকে ঝগড়া কইরা, অন আমি লাগাইছে। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় দেহ আর মাথা খানা একখানা হয়ে যাও। কিন্তু গুরুর কথায় কাম হয় নাই, আল্লাহ গ্রান্টেড করে নাই। ওই জন্য বলছে ভক্তের অধীন ভগবান। তো দয়া নিয়ে যাইতেছি ওই পাশের গ্রাম থেকে। ওই ভক্ত তখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে তার গুরু রে হ্যান্ডকাপ পইরা পুলিশ থানায় নিয়ে যায়। আরে পুলিশ রে কইতেছে, একটু দাঁড়ান, কি হয়েছে? কয় তোমার কি হয়? কয় আমার খুব কাছের মানুষ। কয় তাইলে তো তুমি এত বড় চোর, এত চোরের মামলাই আছে অনেক, আবার বউ খুন করছে, মার্ডার মামলার আসামি। শিবন কইতেছে, বাজানে একটু দাঁড়ান, সে আমার গুরু। কয় ও তাইলে তুইও চোর হ্যাঁ দলের? সেটা পরে দেখুম, সমস্যাটা কি? কয় হ্যাঁ এক কোপ দিয়া হ্যার বইয়ের কল্লা ফালায় দিয়া মাইরা ফেলাইছে। কয় এই লাশটা কই? কয় বাড়িতে পোস্টমর্টমের জন্য আসতেছে। কয় লাশটা আনেন। তো লাশটা আনছে বাজার, ওই যে বলছি এক নাম জপনা রসনা, রসনা শব্দের অর্থ আলো,
মিডিয়া ভাইরা, যদি কোনো ভক্ত এক নিয়ে থাকে তার জন্য মহাবিশ্ব আমার দয়াল তার চরণে অর্পিত করে দেয়। আমি আনিস সরকার বললাম, কয় লাশটা নিয়ে আসেন। লাশটা নিয়ে আসছে, পুলিশদেরকে বলছে দাঁড়ান, ওইটা জীবিত হবে। কয় এটা কি সম্ভব? কয় আমার মহান সৃষ্টিকর্তা চাইলে আমার পাক পাঞ্জাতনের ওসিলায়, আমার মাওলা আলীর ওসিলায়, আমার মুর্শিদের ওসিলায়, ওই বাক্যের ওসিলায়, ওই কালেমার ওসিলায় সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা, দেখতে চাই। তখন ওই দেহটা যখন আর মাথাটা তখন নিয়ে আসছে, আসার পরে গরুরে তো হ্যান্ডকাপ লাগায় রাখছে। ভক্ত কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জোরে আবার ওই দেহ আর শির একখানে হয়ে গেল। আমার আল্লাহর হুকুমে তার ভিতরে তার জীবাত্মা ফেরত আসলো। বাজান, শিষ্য হয়ে যদি কর্ম করা যায়, গুরুকে শিষ্য পার করবে, চ্যালেঞ্জ। আব্বা চ্যালেঞ্জ, ছেলের মতো যদি ছেলে হয় 10 ছেলের কাম এক ছেলে করে, যদি শিষ্যের মতো শিষ্য হয় তাহলে হাজার হাজার শিষ্যর চেয়ে লাগে না, একটা শিষ্য হলেই একজন গুরুর জন্য। আমি বড় লজ্জা পারে দয়া তুমি আসিলে, আমি বড় লজ্জা পারে দয়া তুমি আসিলে। কামরুল বাজান, আমি তোমার চরণের অধীন, তুমি তো জানো না রে আনোয়ার চাঁদ কি হালে যাই দিন। আমি তোমার চরণের ওরে আমি তোমার চরণের তুমি তো দাও দোলার হালে যাই। দয়াল চান যা কিছুই কন, যা কিছুই বলেন গো, আমার অসময় নিদানের কান্ডারি আমার দয়াল রে। এই দুনিয়ার সবাই আমাকে ফাঁকি দিবে, আনোয়ার চান রশিদ চান কোনোদিন আপনাকে ফাঁকি দিবে না। আমার রহি সাধু কোনোদিন ভক্তদের ফাঁকি দিবে না। আমার কামরুল সৃষ্টি কোন সময় ভক্তদের ফাঁকি দিবে না রে। ভক্ত দুর্নিদানে দুর্দিনে রে, যতই দূরে হোক না কেন, ভক্ত যদি বিপদে পড়ে আমার কামরুল সৃষ্টি ঠিক থাকতে পারে না। দয়াল, আমি তোমার চরণে এর অধীন, দরদিরে আমি তোমার চরণের অধীন। রশিদ চান একদিন বরণী লানায় আমার কি হালে এ যাই দিন। দয়া আমি তোমার চরণের ওরে পাগলা আমি তোমার চরণের তুমি খবর নীলার বাবা ইহালে যাইনি। আমি তোমার কামরুল চান চরণের অধীন, ওরে বাজান আমি তোমার
চরণের অধীন তুমি তো যা রে আনোয়ার চাঁদ কি হালে যাইতি ওরে লোকে বলবে আমি রক্তিন এত দিনকার গান গাইলে ওরে লোকে বলবে আমি রদিন তো দিন তার গান গাইলে দয়াল রে লোকে বলবে সাধক আমির উদ্দিন এত দিনকার গান গাইলে রে বাজানে তো দিনকার গান গাইলে বড় লজ্জা পাবো রে দয়া তুমি না আসিলে বড় লজ্জা পাবো রে দয়া তুমি না আসিলে দয়াল আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে ওরে দয়াল আমি তোমার করব সেবায় আমার ঘরে আসিলে আরে দয়াল আমি তোমার করব সেবা কামরুল চান রশিদ সাধু আনোয়ার চান রশিদ চান আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসি ওরে আমি বড় লজ্জা পাবরে শফিকুল মেম্বার আজকে রহি সাধু নায়া ছিলে জয় জয় সাধুগুরু জয় হোক।